হাই হাই সর্বনাশ, হঠাৎ এমন কি হলো বিএনপির সাথে? হঠাৎ এমন কি কারণে বা মনোয়ার হোসেন ডিপজল রেগে গেলেন বিএনপির নেতাকর্মীদের উপর? আর এই ব্যাপারে বিস্তারিত জানাতে চলেছি আজকের ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। মেধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল, তখনও বিএনপির পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষে পূর্ণ সমর্থন জানানো হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির যথাযথ মূল্যায়ন না করায় অবশেষে বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীরা হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করলে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা এখন শিক্ষার্থীদের কোনোভাবেই সমর্থন করছে না। তাই অভিনেতা ডিপজলের বক্তব্য, ছাত্রদের হাত ধরেই অবশেষে স্বৈরাচার হাসিনার পতন হলো, যা বিএনপি গত 16 বছরেও করে দেখাতে পারেনি। অথচ দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষকে দেশ সংস্কারের যথাযথ সময় ও সুযোগ না দিয়ে বিএনপি নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তিনি আরো বলেন, আপনারা যদি সত্যি দেশপ্রেমিক হয়ে থাকেন এবং এখন থেকে দেশ সংস্কারের পুরোদমে কাজ করেন, তাহলে নির্বাচন যখনই হোক না কেন ভোট দিয়ে জনগণ আপনাদেরকে নির্বাচিত করবেন। তাই আমি মনে করি আপনাদের এত বেশি অস্থির হওয়ার মতো এখনো কিছু হয়নি। আর মনোয়ার হোসেন ডিপজলের এমন তেজোদীপ্ত কণ্ঠে প্রতিবাদী বক্তব্য শুনে দেশবাসী তাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলীয় রাজনৈতিক নেতারাও তার এই বক্তব্যের সাথে ইতোমধ্যেই একমত পোষণ করেছেন। তারা সবাই বলছেন, সবার আগে দেশের ভঙ্গুর অবস্থার পরিবর্তন এবং স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপরেই নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।